তুই একটা সুদখোর। বাবারা চাচিরা কেউ বাইতাছুন গো, কয়টা টিয়া ভিক্ষা দেন। চাচিরা, ও চাচিরা, বাবারা কেউ বাইতাছুন গো। কে ডাকছিল রে সকাল সকাল? দেখতেছেন তো কাউকে? কে ডাকছো? মাদবর সাহেব আমি কে তুমি? ভিক্ষুক, কয়টা ভিক্ষা নিতে আইছিলাম। আপনি এসে ভালোই করছেন, কয়টা ভিক্ষা দেন। এই ফকিন্নির বাচ্চা, ফকিন্নি সকালবেলা কি করে ডাকতেছিস কেন? সাত সকালবেলা তোদের একটা অভ্যাস, তোর ফকিরের একটা অভ্যাস। সাত সকালে এসে মানুষের বাড়িতে বিরক্ত করা আর টাকা চাওয়া, ভিক্ষে চাওয়া। এই ইনকাম করে খাইতে পারিস না? এই ফকিরের বাচ্চা, হ্যাঁ কিন্তু বেরো শালা ফকিন্নির দলের নাম জানতো। বেরো আমার বাড়ি থেকে শালা ফকিন্নির দলের। আল্লাহ, গরিব হয়ে জন্মাইছি দেখিয়া বড় লোকের কত অহংকার। আল্লাহ বিচারটা করবো, আল্লাহর কাছে থই দিছি। আল্লাহ তুমি দেখো। আল্লাহ মাদবর সাহেব, মাদবর সাহেব, এই কে সোহাব? হ্যাঁ মাদবর সাহেব, আপনার কাছে আইছিলাম। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। তো কি জন্য আসছো বলো, আমি শুনি। মাদবর সাহেব, আমার মায়ের বিয়ার সময় 10,000 টাকা নিয়েছিলাম না, বাড়ি বেড়া বন্ধক দিয়া, যদি দলিলটা ফেরত দিতেন। হ্যাঁ ঠিক হয়েছে, আছে সব মনে আছে। তোমার কি মনে আছে কয় বছর আগে নিছিলা? মাদবর সাহেব 5 বছর হয়েছে। এই রহমান, এই সোহাবের বাড়ির দলটা নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে। মাদবর সাহেব এই যে। আচ্ছা দাঁড়াও, দেখো তো 5 বছরে 10,000 টাকা সুদে আর লাভে কত হয়? মোবাইলটা বার করে হিসাব করো। মাদবর সাহেব 5 বছরে তো 50,000 টাকা লাভ। ও তাহলে করো। আর এই 5 কাঠা জমি 1 কাঠা জমি ফেরত দেও, আর বাকিটা ওটা সুদে আসলে কাটটা দেও সব। 5 কাঠা থেকে 1 কাঠা জমি ফেরত দিলে তো 40,000 টাকা সুদ থাকে। সুদের বদলে 4 কাঠা জমি রেখে আর 1 কাঠা জমি ওরে দিয়ে দেও। আচ্ছা ঠিক আছে। এই তোমার টাকা পয়সা সব সুদ হয়ে গেছে, এখানে সাইন দিয়া দলিল নিয়ে যাও। না মাদবর সাহেব, গরিবের বেড়ে লাভ দিয়েন না মাদবর সাহেব। 5 কাঠা জমিন আমার, 5 কাঠা জমিন সম্পদ আমার, গরিবের বেড়ে লাভ তো দিয়েন না। আরেকটা দে ফকিনির বাচ্চা রে। ফকিনির বাচ্চা সাইন করো না। সাইন কর, সাইন কর। আমার মুখের উপর কথা কর, সাইন কর ফকিনির বাচ্চা। বেরো ফকিনির বাচ্চা, কোথা বেরো? যা দলিল নিয়ে যা, বেরো। রহমান। জি মাদবর সাহেব। চিন্তা করছো ফকিনির সাহস দেখছো? মারলে ফলাই তারবো। কত বড় সাহস, সাইন করবার না। আপনি বললে আরেকটা দিতাম। দরকার নাই, বহুত হইছে। পরে নেক্সট টাইম যদি এরকম করে বুঝছো, পুরা সম্পত্তি রেখা তুমি পরে দেখা। আপনি খালি কইবেন, আমি রেডি আছি। ঠিক আছে, আপনি রিলে তুমি যাও, দলটা নিয়ে রাখো সুকেজের ভিতরে। হ্যাঁ রহমান, আসি ভালোই। আসছিলাম একটু, ওই যে কামলা নিচ্ছি তো, দেখি কামলা কি খেতে কাজ কাম করতেছি কি না, এই জন্য আইছিলাম আর কি। আচ্ছা রাখো, আমি রাত্রে ফোন দিলাম মনে তোমারে। ওকে। কামলা নিলাম 800 টাকা রোজ দিয়া, কামলাই দেখতেছি না। বাংলাদেশের ধান্দাবাজির একটা কারখানা হয়ে গেছে। কামলা উইদারিং দিয়ে যে খালি 2 নাম্বারি করা শুরু করলো নাকি? না দেখতেছি না তো, হারা বাগানই খুঁজে লাইলাম। আচ্ছা কামলা লয়
মাতবর সাহেব আপনি? এই তুমি এনে কি করছো? মাতবর সাহেব আসরে আজানটা দিছে, নামাজটা পড়ে নিলাম। চুপ ছোট লোক। অজুহাত, কাজে আসলেই তোদের অজুহাত। 7 দিন না খেয়ে থাকবি, মাস শেষে একবার কাজে আসবি আমাদের মাতবরদের খেতে, আর সেটা নিয়েও তার ফাঁকিবাজি করবি। এই আমি আসছি খেত দেখার জন্য যে তুই কি করতেছিস সেটা দেখার জন্য। তুই কতটুকু কাজ করছিস, আসে কি দেখলাম তুই নামাজ পড়তেছিস। আসলে তোর তো নামাজ পড়িস না, এগুলো নামাজের নামে একটা অজুহাত। অজুহাত কাজ থেকে কিভাবে ফাঁকি দিবি সেটা তোদের একটা ধান্দা। আর টাকা নেওয়ার সময় কর করা দোকানে জায়গায় বসে থাকবি যে মাতবর সাহেব টাকা দেন টাকা দেন, একটু লেট হলে কান্নাকাটি। বেয়াদব, অজুহাত দেখাবি না আর আমাকে। কিসের নামাজ? কাজ কর, আগে কাজ তারপর নামাজ। ঠিক আছে মাতবর সাহেব, অনেক হয়েছে। আমি জানি আপনার সামনে কথা বলার কোনো যোগ্যতা আমার নাই, তবে এটুকু বলতে পারি নামাজ আমাকে পড়তে হবে, আর নামাজ আমি কখনোই ছাড়বো না। আর আপনি আমার টাকা দেন বা না দেন তাতে আমার কিছু যায় আসে না। প্রয়োজনে আপনি টাকা দিবেন না, তারপর আমি নামাজ ছাড়তে পারবো না। আপনার মতো সুদ করে কাজ আমি করবো না। প্রয়োজনে 3 বেলা না খেয়ে থাকবো, তারপরেও আপনার মতো লোকের কাজ করবো না। আসি। এই তারা, কি বলছিস তুই? ছোট লোক, গরিব, যা কাজ পাস আমি কাজ দেই, আবার বড় বড় কথা আমাকে সুদ কর। নামাজানের মজুর যা এখান থেকে, যা। বেয়াদব। মাথাটাকে গরম বানায় আছে, আমার একটা সুদ কর, ফকিন্নির বাচ্চা। তুই একটা সুদখোর। তুই একটা সুদখোর। কে কে এখানে? তুই একটা সুদখোর। কে এখানে? কে 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 তুমি? তুই একটা সুদখোর। কে এখানে? কে এখানে? কে কে কথা বলছে? কে? কে? বাঁচাও, কে আছে? বাঁচাও, বাঁচাও।